তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দূর মক্কায় সফর করবেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ছোট্টবেলায় কোলের শিশু ইসমাইলকে মক্কায় হাজেরার কোলে বনবাস দিয়ে এসেছিলেন। আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে, যাও আদরের সন্তানটারে আমার রাখে কোরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন মক্কায়। দেখে মক্কায় আজার মরুভূমি নাই, এখন এক বাজার জমেছে। এখানে জমজমের পানির কুয়া, মানুষ বসবাস করে। শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যে জিগায়, এই মক্কাল লোকেরা, ইসমাইলের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা? দেখা দেয় ওইটা হাজেরার ঘর। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজেরার ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছে, ইসমাইল রে, আসনি রে সন্তান। হযরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে। আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছে, ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে। এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে। এই জামার কাছে যায়া মাকে গ্রাণ নিতে দেখেছে। এই জামা জড়িয়ে কাঁদতে দেখেছে। কখনো সন্তান হয়ে জিগাইছে, মা এটা কার জামা গো মা? ঘরে ঝুলানো যা ধরে কান্দ, জাত থেকে গ্রাণ লো। হাজেরা আবেগে এসে বলেছে, এটি খলিলুল্লাহর জামা, যাকে আগুনে পোড়ায় না। এই জামায় তার ঘাম আছে, যে তোর বাবা ইব্রাহিম, যিনি আল্লাহর খলিল, তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি। এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রাণ খুঁজবো লই বেটা। ইসমাইল দেখে হুবহু আর একটা জামা পড়া লোক সামনে দেখা যায়। মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, সুন্দর চাঁদের চেহারা। যেমনটি বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে। ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে, বাবা ইব্রাহিম। জি, আমি তোর বাপ ইব্রাহিম। হাত বিছায়া দিছে, আয় আমার বুকে আয়। আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে, সেই শিশু ইসমাইলকে বনবাস দিছে। আজকে কিশোর ইসমাইলকে বুকে লইছে। বুকে লয়ে এই সন্তানকে বলে, সন্তান রে চল মিনায় বেড়াইতে যেতে হবে, চলুন বাবা মিনায় যাই। বাবার সাথে মিনায় চলে গেছে। মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক